হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে একটা মেকআপ লুক তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু তার মধ্যে একটা টুইস্ট আছে। সেটা হলো আমি যে মেকআপ লুকটা শেয়ার করব বা রিক্রিয়েট করব, সেটা কিন্তু আমি আলিয়া ভাটের যে মেকআপ স্টেপ আছে সেগুলো ফলো করে আমি মেকআপ লুকটা রিক্রিয়েট করব। এখন খুব ট্রেন্ডিং এ চলছে, তোমরাও জানো যে সবাই এইভাবে মেকআপ লুক রিক্রিয়েট করছে, মানে আলিয়া ভাটের যে মেকআপ স্টেপ গুলো সেগুলো ফলো করে রিক্রিয়েট করছে। তো আমি ভাবলাম যে আমিও একবার এইরকম ভাবে মেকআপ স্টেপ গুলোকে ফলো করে, মানে আলিয়া ভাটের মেকআপ স্টেপ গুলোকে ফলো করে একটা মেকআপ লুক রিক্রিয়েট করি আর তোমাদের সাথে শেয়ার করি। তাহলে আর আরেকটা বড় কথা, সেটা হলো আলিয়া ভাটের কাছে যা যা প্রোডাক্ট আছে আমার কাছে কিন্তু নেই। আমার কাছে অত দামি দামি প্রোডাক্ট নেই। তো আমার কাছে যা যা প্রোডাক্ট আছে সেই সব দিয়েই আমি কিন্তু মেকআপ লুকটা রিক্রিয়েট করব। তবে হ্যাঁ, একদম ওই প্রসেসেই মেকআপ লুকটা করার চেষ্টা করব। তাহলে চলো আর দেরি না করে ভিডিওটা তাড়াতাড়ি স্টার্ট করি। So let's get started. দেখতে থাকি একদম শুরু থেকে প্রতিটা মেকআপ স্টেপ আমি দেখতে থাকবো একটার পর একটা, আর একটার পর একটা আমি অ্যাপ্লাই করতে থাকবো। তো চলো দেখে নিই। My first step, cleansing. I'm going to go with this cleansing balm. It is my current obsession. আচ্ছা চলো তাহলে প্রথমে আমরা কি করব, আমাদের ফেসটাকে ওয়াশ করব। আমার কোনো ক্লিনজিং বাম নেই, আমার কাছে সিম্পল ফেস ওয়াশ আছে, আর সেটা দিয়ে আমি আমার ফেসটাকে ক্লিন করে নিচ্ছি। দেখো আমি এই ফেস ওয়াশটা ব্যবহার করছি। কিন্তু আলিয়া ভাটের মেকআপ স্টেপ ফলো করছি বলে নয়, সবসময় মেকআপ শুরুর আগে তোমরা কিন্তু অবশ্যই ফেসটাকে ক্লিন করবে। এটা কিন্তু খুব দরকার মেকআপ স্টার্ট করার আগে। তো চলো এবারে আমি জল দিয়ে ভালোভাবে ধুয়ে এক্ষুনি আসছি। তো ফার্স্ট স্টেপ আমার হয়ে গেছে, এবার চলো দেখে নিই আলিয়া ভাট সেকেন্ড স্টেপে কি করেছে। This well, it prevents like acne marks and stuff. Keeps your skin really lovely and tight. And generally makes you feel fresh and good. So I literally love my face nice. So here goes. And then I come out. তো এই যে আমি নিয়ে নিয়েছি আইজ ওয়াটার, তো এর মধ্যে আমার ফেসটাকে ডিপ করবো। আরেকবার। তো দেখে নিই নেক্সট স্টেপে কি করছে। The next step is my moisturizer. I love this moisturizer. It's everything that my skin needs. I would take like 4 to 5 pumps. আচ্ছা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করেছে, তো টোনার অ্যাপ্লাই করেনি, ডাইরেক্ট একদম ময়শ্চারাইজারে চলে গেছে। তো আমিও সেটাই করব। তো আমি এখানে নিভিয়া সফটের ময়শ্চারাইজার নিয়ে নিয়েছি। এই বলেছে আমার কাছে যেটা আছে আমি সেটা দিয়ে মেকআপ লুকটা কিন্তু রিক্রিয়েট করব। অ্যাকচুয়ালি টোনারটা অ্যাপ্লাই করেনি, তার কারণ আছে যেখানে আইস ওয়াটারে ফেসটাকে যখন ডিপ করছিল তখনই আমাদের পোরস গুলো কিন্তু অনেকটা শ্রিঙ্ক হয়ে যায়, ওই জন্য টোনারটা অ্যাপ্লাই করেনি। তো হয়ে গেছে আমার ময়শ্চারাইজার অ্যাপ্লাই। এবার চলো দেখে নিই নেক্সট স্টেপে কি করেছে। Then after my moisturizer, I would go in with sunscreen. Very important. আচ্ছা নেক্সট স্টেপে সানস্ক্রিন অ্যাপ্লাই করেছে, তো চলো আমিও সানস্ক্রিন অ্যাপ্লাই করে নিই। এই নেচার এসেন্সের সানস্ক্রিনটা অ্যাপ্লাই করছি, 30 SPF আছে এর মধ্যে। আর আলিয়া ভাট স্মাইলি ফেস বানিয়েছে, তো চলো আমিও স্মাইলি ফেস বানিয়ে নিই। Very important. I like to go in with a smiley face. I remember when অ্যাপ্লাই করে নিই। তোমরা যখন দিনের বেলা যখন বেরাচ্ছ অবশ্যই সানস্ক্রিন অ্যাপ্লাই করবে, এটা মাস্ট। তাহলে কি স্কিনে ট্যান পড়বে না, স্কিন কিন্তু অনেক রকম ক্ষতির হাত থেকে বাঁচবে। চলো নেক্সট স্টেপে দেখি কি করছে। in those months, and I would just continuously apply lip balm. আচ্ছা এরপরে লিপ বাম অ্যাপ্লাই করছে, একদম ঠিক আছে, পারফেক্ট। তো আমি এখানে নিভিয়া লিপ বাম ইউজ করছি। এর পরের স্টেপে কি করেছো তো চলো দেখে নিই। Longevity. My next step would be I don't use foundation. Just like apply foundation stuff like that. I go for skin tints, and I like to go for skin tints that have some SPF in it. Also, yeah, I like to mix that with a little bit of an illuminating primer.
মিক্স করে অ্যাপ্লাই করেছে। ওকে, আমি নিয়ে নিয়েছি এখানে এই কালার এসেন্সের অ্যাকোয়া মেকআপ বেসটা। এটা অনেকটা স্কিন টিন্টের মতো কাজ করে। ইভেন আমি যখন খুব হেভি মেকআপ করি এটাকে অ্যাজ আ প্রাইমার হিসাবেও কিন্তু আমি অ্যাপ্লাই করি, ভীষণ ভালোভাবে কাজ করে। তারপরে আমি নিয়ে নিয়েছি এই সুইস বিউটির এই ইলুমিনেটর মেকআপ বেসটা। চলো মিক্স করে নিই ভালো করে। বাহ, বেশ একটা ডিউ এফেক্ট দিচ্ছে, দেখতে পাচ্ছ? তো চলো, আমার অ্যাপ্লাই করা হয়ে গেছে। তো এবার নেক্সট স্টেপ দেখি কি করেছে। I use this NARS creamy concealer. I have this little assistant guy who's been following me for quite a few months now. আচ্ছা, কনসিলার অ্যাপ্লাই করেছে। তো চলো আমিও কনসিলার অ্যাপ্লাই করে নিই। আমি এখানে সুইস বিউটির এই লিকুইড কনসিলারটা নিয়ে নিয়েছি। আলিয়া ভাট কিন্তু কনসিলার কিন্তু শুধু চোখের নিচে অ্যাপ্লাই করেছে, মুখের চারপাশে অ্যাপ্লাই করেছে, আর যেসব জায়গায় দাগ ছোপ আছে সেই সব জায়গায় হালকাভাবে অ্যাপ্লাই করেছে। তো আমিও সেভাবেই অ্যাপ্লাই করছি। তো কনসিলার অ্যাপ্লাই করা আমার হয়ে গেছে। এবার দেখি নেক্সট স্টেপে কি করেছে। Post that, I will go with the powder. So I go for like a lovely translucent powder. It's the Hourglass powder. আচ্ছা, নেক্সট স্টেপে ট্রান্সলুসেন্ট পাউডার অ্যাপ্লাই করেছে। ওকে, পাউডার অ্যাপ্লাই করা হয়ে গেছে। এবার চলো দেখি পরের স্টেপে কি আছে। This is rosy drops. This is just one layer, by the way. I do apply blush as well, but I like. আচ্ছা, নেক্সট স্টেপে আলিয়া ভাট ক্রিম অর লিকুইড ব্লাশ অ্যাপ্লাই করেছে, কিন্তু এখানে আমার একটু কিরকম লাগছে, তার কারণ হচ্ছে আমরা সমস্ত ক্রিম প্রোডাক্টগুলো আগে অ্যাপ্লাই করে নিই, তারপর আমরা পাউডার দিয়ে বেসটাকে সেট করি। তো পাউডার অ্যাপ্লাই করার পরে ক্রিম ব্লাশ অ্যাপ্লাই করলে সেটা প্যাচি না হয়ে যায়। আচ্ছা চলো দেখি, লেটস সি কি হয়। আচ্ছা, এই ব্লাশটা আছে, এটাই আমি ইউজ করছি। এটা ক্রিম ব্লাশ এখানে দিয়েছে আর এখানে অ্যাপ্লাই করেছে, তারপরে সেটাকে ভালো মতন ব্লেন্ড করেছে। যখন ব্লাশ অ্যাপ্লাই করি ঠিক আমি এইভাবেই অ্যাপ্লাই করি। তো আমার হয়ে গেছে ব্লাশ অ্যাপ্লাই। এবারে দেখি পরের স্টেপ কি আছে। So I first go in with the cream color base. আচ্ছা, ক্রিম আইশ্যাডো অ্যাপ্লাই করেছে, তো আমি এটাকেই কিন্তু অ্যাপ্লাই করছি। এটা কিন্তু গালে এবং চোখে দুটোতেই অ্যাপ্লাই করা যায়। আচ্ছা, দেখে নি তারপরে কি করেছে। Chipping. I move a lot in this pink zone. আচ্ছা, কোনো পিঙ্ক টাইপের শেড আইলিডে অ্যাপ্লাই করেছে, আর After that, I go in শেড with this. আর কোনো and I শিমার mix শেড this আই a থিংক, little bit. সেটা I'm মিক্স করে obsessed with ইনার putting কর্নার থেকে এই লোয়ার ওয়াটার লাইন পর্যন্ত অ্যাপ্লাই করেছে, মানে লোয়ার ল্যাশ লাইন পর্যন্ত অ্যাপ্লাই করেছে। তো আমি এই শেডটা আর এই শেডটাকে মিক্স করে আমি আইলিডে অ্যাপ্লাই করছি। আমি এই শেডটা আর এই শেডটাকে মিক্স করে আমি ইনার কর্নার থেকে হাফ অফ দা লোয়ার ল্যাশ লাইন পর্যন্ত অ্যাপ্লাই করছি। তো হয়ে গেল কমপ্লিট। এবার নেক্সট স্টেপ দেখে নিই। And then I will just go for like a little lighter, shinier peaches and cream. আচ্ছা, নেক্সট অ্যাপ্লাই করেছে একটা পিচ, একটা শিমার শেড ব্রাউনে। চলো আমরা অ্যাপ্লাই করে নিই। এই যে এই পিচ শিমার শেডটা, এটা অ্যাপ্লাই করছি। এরপরেরটা দেখি কি করেছে। I use the Benefit. After he shaped it for me, I mean, of course, there was a lot of like, whenever I needed to do it. আচ্ছা, নেক্সট স্টেপে ব্রাউ ফিল করেছে ব্রাউ টিন্ট দিয়ে, বাট আমার কাছে ব্রাউ টিন্ট নেই, তো আমি আইব্রো পাউডার দিয়েই কিন্তু আমার আইব্রোটাকে করব। আচ্ছা চলো দেখে নিই এর পরের স্টেপে কি হয়েছে। I do not do mascara and I just curl my lashes. আচ্ছা, আইল্যাশ কালার দিয়ে ল্যাশ কার্ল Pillow করেছে, talk. দেন মাস্কারা অ্যাপ্লাই করেছে নরমাল। চলো আমিও করে নিই। আমি এখানে সুগারের মাস্কারাটা ইউজ করছি। তো মাস্কারা আমার ডান। এবার দেখে নিই নেক্সট স্টেপে কি হয়েছে। I would now go in again with my concealer. আবার কনসিলার
কনসিলার ইউজ করছি, এত কিছুর পরে পুরো বেস সেট হয়ে যাওয়ার পরে আবার যদি কনসিলার দিই সেটা তো ক্রিজ করতে পারে। আচ্ছা চলো অ্যাপ্লাই করে দেখি ফাইনাল রেজাল্ট কি আসে। ঠিক মতন ব্লেন্ড হচ্ছে না, এই স্টেপটা আমার একদম ঠিকঠাক লাগলো না। আমার কনসিলার কিন্তু ঠিক মতন ব্লেন্ড হচ্ছে না, যেহেতু আমি পাউডার দিয়ে সেট করে নিয়েছি তারপর কনসিলার কি করে ব্লেন্ড হবে জানি না। এই স্টেপটা আমার একদম পছন্দ হয়নি, কিন্তু যেহেতু ফলো করব বলেছি প্রতি কটা স্টেপ তাই ফলো করলাম। আচ্ছা চলো দেখে নিই এবার নেক্সট স্টেপে কি করেছে। I'm going to contour. I use আচ্ছা again নেক্সট স্টেপে করেছে brow কন্ট্রোল। gloss. হ্যাঁ ঠিক আছে, চলো কন্ট্রোলটা করে নিই। তোমার কন্ট্রোল করা হয়ে গেছে, এবার দেখি নেক্সট স্টেপে কি হয়েছে। I go back with my powder. So, you know, this happens to me a lot. Acha, I next have my step brush. abar I powder just like apply drop my korchi. brush So, down. powder apply Because a lot of the times I'm just so distracted because I'm like singing and literally like. তো পাউডার তো অ্যাপ্লাই করে নিয়েছি, এইবার চলো দেখে নিই আর কি কি হয়েছে। আচ্ছা এরপরে ব্লাশ অ্যাপ্লাই করেছে, ব্লাশের কালার দেখে মনে হচ্ছে যে পিঙ্ক কালারের ব্লাশই অ্যাপ্লাই করেছে। Now contouring is done, powder is done. Blush, my favorite part, hourglass palette once again. When I went to Met Gala as well, অ্যাপ্লাই like, করেছে, my কালার দেখে major মনে হচ্ছে পিঙ্ক look কালারের quite ব্লাশ like- অ্যাপ্লাই করেছে। তো চলো আমিও You সেটাই can- অ্যাপ্লাই করি। একটু কপালেও অ্যাপ্লাই করেছে দেখলাম, আমিও করে নিই। আর একটু এখানটা অ্যাপ্লাই করেছে। এইবার দেখি নেক্সট স্টেপ কি করেছে। Lipstick. I'm going to use this one, Palette Jewelry Pillow Talk. This is the color. The way I apply my lipstick is not considered the way people apply the lipstick. It's a bit weird. For myself, and then I rub it off. আচ্ছা তো লিপস্টিক অ্যাপ্লাই করেছে নেক্সট স্টেপে, কিন্তু লিপস্টিক অ্যাপ্লিকেশনটা একটু ডিফারেন্ট টাইপের, যাই না আমিও ভাবি লিপস্টিক অ্যাপ্লাই করতে পারবো নাকি। তো চলো আমিও লিপস্টিকটা অ্যাপ্লাই করে নিই। তো আমার কাছে সেম ব্র্যান্ড বা সেম কালার তো নেই, তবে অনেকটা কালার মানে ম্যাচিং করছে। দেখো এই মার্সের এই লিপ ক্রিয়রটা, এটাই আমি অ্যাপ্লাই করছি। অ্যাপ্লাই করার পরে আবার সেটাকে আলিয়া ভাট মুছে নিয়েছে, মানে একটা ন্যাচারাল একটা লিপ কালার আসবে। তো মেকআপ কিন্তু আলিয়া ভাটের এখানে কমপ্লিট হয়ে গেছে একদম, আর আমারও মেকআপ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এটা হলো দেখো আমার ফাইনাল লুক। তো বন্ধুরা এই মেকআপ লুকটা আমার রিক্রিয়েট করতে ভীষণ ভালো লেগেছে, কিছু কিছু জায়গায় আমার খটকা লেগেছে, কিন্তু ফাইনাল যে রেজাল্টটা এসেছে বেশ আমার পছন্দ হয়েছে। মেকআপ লুকটা বেশ একটা ডিউই গ্লোই একটা সিম্পল ন্যাচারাল মেকআপ লুক, যেটা এভরিডে তোমরা এই মেকআপ লুকটা করতে পারো। তো মেকআপ লুকটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভিডিওটা পছন্দ হয় তাহলে কিন্তু লাইক না করে কিন্তু একদম যাবে না, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। লাভ ইউ, টেক কেয়ার, বাই বাই।